দর্শক, তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিজানুর রহমান। মিজান, তিস্তার পানি কি আগের থেকে বেড়েছে? আমি আপনাকে জানিয়ে রাখছি, তিস্তার পানি কমতে থাকায় দেখা দিচ্ছে ভাঙ্গন, যার কারণে তিস্তার দুদিকের মানুষজন তাদের ভাঙ্গনের আহাজারির একটা রোল উঠেছে। তারা তাদের এই ভাঙ্গন থেকে রেহাই পাওয়ার জন্য নিজস্ব ঘর বাড়ি ছড়িয়ে নিচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা সারাদিন আজকে খোঁজখবর নিয়েছি যে তিস্তা পাড়ে যে 6টি ইউনিয়নের মোট 60টি গ্রামের প্রায় 1,500 পরিবার পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় 100 পরিবার ইতিমধ্যে তারা ভাঙ্গন থেকে রেহাই পাওয়ার জন্য ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। এবং আমরা আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানকার কৃষকজন তাদের যে রোপা আমন বন্যার পানিতে তলিয়ে গেছে, সেই বন্যার পানিতে তলিয়ে দেওয়ার কারণে যে পাকা ধানগুলো তারা সংগ্রহ শুরু করেছে, যাতে করে তাদের গৃহপালিত পশুপক্ষীকে এই খড়গুলো খাওয়াতে পারে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে, এই ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে এই তিস্তা পাড়ের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থাপনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজহাট উপজেলার ঘড়িলডাঙ্গা ইউনিয়নের তিস্তা বুড়িরহাট স্পার বাঁধে। আপনি দেখতেছেন যে এখানকার মানুষের যে ভাঙ্গনের আহাজারি, এটা চরম তীব্র আকার ধারণ করছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে চাই, কুড়িগ্রাম যে পানি উন্নয়ন বোর্ড আমাকে যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে কাজের অনুমোদন না থাকায় তারা জরুরি মুহূর্তে কোনো কাজ করতে পারতেছে না। কিন্তু সাধারণ মানুষজন যে জানিয়েছেন তাদের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাচ্ছেন, যাতে করে তাদের আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা এই ভাঙন থেকে রক্ষা করতে পারেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে যে এখানকার মানুষজনের যে আবাদি জমি এবং বিভিন্ন ফসলি সেটা নষ্ট হওয়ার উপক্রম হওয়ার কারণে সাধারণ কৃষকজন তাদের যে সামনে যে জীবন জীবিকা অত্যন্ত চরম আকার ধারণ করেছে। এই ছিল কুড়িগ্রামের তিস্তা পাড়ের বন্যার খবরাখবর। হামিম।